হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভিডিওটি দেখবেন, আর প্লিজ একটি লাইক দিয়ে ছোট্ট একটা ভিডিও, আশা করছি ভালো লাগবে। তো আজকে ভিডিওতে আমি তেমন কিছু আনিনি, কারণ আজকের দিনটি আমার সারাদিনই খুব ব্যস্ততার মধ্য দিয়ে পার হয়েছে। আজকে অনেকগুলো কাজ ঘর করা লাগছে, যা আমি ভিডিওতে আনিনি। আমি অফ ক্যামেরা সব কিছু করে নিয়েছিলাম। আর সকালবেলা পরোটা বানিয়ে দিয়েছিলাম বাচ্চাদেরকে, মিষ্টি পরোটা। তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাত বসাই দিছি। আর এখানে গ্যাস যেহেতু কম ছিল, এই জন্য ছোটো মাছ আমি একটু বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে নিতেছিলাম। আর এই তরকারিটা আমি হাতে মাখিয়ে রান্না করছি। এর আগেও একদিন রান্না করেছিলাম, সেদিন আমার কাছে খুবই ভালো লাগছিল, যে জন্য আজকেও আমি এভাবেই রান্না করছি। তারপরে রান্না করতেছিলাম আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আর এই মাছগুলো ছোট মাছ ছিল, একদম ছোট চিংড়ি। আর এই ছোট ছোট চিংড়ি দিয়ে আমার শাক রান্না করলে বেশি ভালো লাগে, মানে এই ছোট চিংড়িগুলো ঘ্রাণ একটু বেশি। আর আজকে রান্নাটা খুব সিম্পলভাবে করেছি, কারণ দেখা যায় যে কাজ করি সেদিন দেখা যায় রান্নার ঝামেলাটা একটু কম থাকলে ভালো হয়, এতে করে সময়টা অনেক বেশি পাওয়া যায়। কারণ রান্না করতে আমার মনে হয় সময় বেশি লাগে। তো এই জন্য আমি তেমন কিছু আজকে রান্না করিনি, শুধু হাতে মেখে বেগুন দিয়ে আলু দিয়ে ছোটো মাছ রান্না করে নিয়েছি। আর এখন পুঁই শাকটা রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর রান্না কমপ্লিট করে আমি ঘরের যে কাজগুলো সব কমপ্লিট করব। আজকে অনেকগুলো কাপড় ধোয়ার ছিল, বিছানা চাদর, বাচ্চাদের জামা কাপড়, অনেক কিছু ছিল। এগুলো ধুয়ে কমপ্লিট করছি। আবার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। এখন তো দিন ছোট, মানে এরকম সময়ই পাওয়া যায় না। তো এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। যতই তাড়াতাড়ি করি না কেন, সে দেখা যায় 3টা, 3:30 এরকম বেজে যায়। এর মধ্যে দেখা যায় আবার জোহরের নামাজটা পড়ে নিতে হয়, সময় পাওয়া যায় না। তো এখানে আমি মাছটা ভালো করে ভেজে নিছি। মাছটা ভেজে নিলে দেখা যায় ঘ্রাণটা অনেক ভালো আসে। যখন মাছটা ভাজতে ভাজতে ঘ্রাণ আসে, তখন আমি মশলাগুলো কষিয়ে নিতেছিলাম। আর এই শাকগুলো অনেকদিন সেই কবে মামা গ্রাম থেকে নিয়ে আসছিল, তো এতদিন রান্না করি নাই। কারণ ছোট চিংড়ি মাছটা ছিল, বাবাকে বলতেছিলাম চিংড়ি মাছ আনতে। উনিও দেখা যায় ওরকম বাজারে যাওয়ার সময় পায় না, অফিসে থেকে দেখা যায় ওরকম সময় পাওয়া যায় না। আর আমি এই ছোট চিংড়ি মাছটাই খুঁজতেছিলাম, মানে দেশে যে পদ্মা চিংড়িটা, এটা ছাড়া আমার কাছে ভালোও লাগে না। এটা খুঁজতেছিলাম, দেখে আমার একটু লেট হয়ে গেছিল আর কি। সেতদিন ফ্রিজে ছিল, বাজারে গেছিলো, তো তখন এই জন্য আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে রান্না করে দিতেছি। আমার মামি আর কি গাছ শাকে ছিল, এখানে ডাটা তেমন ছিল না, লাগে না, শুধু শাক হলে ভালো লাগে। শাকের মধ্যে একটু আলু দিলে ভালো লাগে। তাহমিদের বাবা আবার আলু পছন্দও করে না, দিয়ে নেই। আর শাকও অনেকগুলো ছিল, আর শাকগুলো খেতে অনেক মজার ছিল। বাজারে যে শাকগুলো পাওয়া যায়, ওগুলো সার দিয়ে অনেক দ্রুত বড় করে ফেলে, যে জন্য ওগুলো তিতা লাগে, খেতে ভালো লাগে না। আর এখানে বাচ্চাদেরকেও খাবার খাওয়া হলে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। চলে আসবো পরবর্তীতে আর নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।